অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় মিস্টার রূপাকে বলে, রূপা তোমার মা আমাকে মেরেছে, দীপা আমাকে মেরেছে, আর তুমি জানো আমি তোমার মাকে কোনোভাবেই ছাড়বো না। ওর যে কী অবস্থা করব ও ভাবতেও পারছে না। তার থেকে বরং তুমি একটা কাজ করো, তুমি তোমার মাকে না বাঁচাতে পারো। এদিকে রূপা বলে, মা তোমাকে মেরেছে ঠিক আছে, কিন্তু আমি না কাউকে কোনো সত্য জানাইনি, আর আমি জানাবো না। তখনই মিশকা বলে, তোমাকে দিয়ে আমি তো ভরসা পাচ্ছি না, কিভাবে আমি তোমাকে বিশ্বাস করব। এদিকে রূপা বারবার বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই বলবে না কাউকে, আর নিজের বাবা মাকেও এক হতে দেবে না। তখনই মিশকা বলে, তুমি একটা কাজ করো, এখন তোমার সামনে একটাই রাস্তা, একটা সপ্তাহ আমি তোমাকে সময় দিচ্ছি, মাত্র 1 সপ্তাহ। এর মধ্যে তুমি তোমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাও। তখনই রূপা অবাক হয়ে যায় আর বলে, আমি মাকে নিয়ে কোথায় যাব? তখনই মিশকা হাসে আর বলে, সে তুমি যেখানেই যাও, কিন্তু অনেক দূরে চলে যাও, যাতে তোমার বাবা মা এক হতে না পারে। আর তোমরা কোথায় যাবে, কি করবে, আমি না সবটা ঠিক করে রেখেছি। তোমাকে এই ব্যাপারে সাহায্য করবে তোমার বোন সোনা, তোমার বেস্ট ফ্রেন্ড। যে কথা শুনেই আরো বেশি অবাক হয়ে যায় রূপা। তখনই মিশকা বলে, হ্যাঁ এমনটাই হতে চলেছে। একদিকে সোনা তার বাবাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, আর একদিকে তুমি তোমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। দুজনের কেউই এক হতে পারবে না। বলে রূপা কাঁধে আর বলে, না আমাকে পারতেই হবে, আমি চলে যাব মাকে নিয়ে অনেক দূরে, আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না। এরপরে মিশকা এটা শুনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সই এসে রূপাকে রূপা বলে ডাকলেই তখনই রূপা তাকালে বুঝতে পারে সই যে তার মানে রূপা দীপারই মেয়ে। জয়ী আসলে অন্য কেউ নয়, রূপা। আর এটা বুঝতে পেরেই সই বলে যে তুমিই তাহলে দীপার মেয়ে, সোনার যমজ বোন, এমনকি ডক্টর সেনগুপ্তেরও মেয়ে, তাই তো? আর ঠিক তখনই সেখানে দীপা এসে হাজির হয় আর বলে, রূপা, রূপার কথা কে বললো, আমি মাত্র শুনলাম আপনি ওকে রূপা বলে ডাকলেন। তখনই সই বলে, না আসলে তুমি ভুল বুঝছো, সকলেই তোমরা ওকে মাঝে মাঝে রূপা বলো তো, তাই আমিও না ওকে রূপা বলে ডেকে দেখছিলাম, মানে ওর কাছে শুনতে চাচ্ছিলাম যে এই রূপাটা কে, কেন ও তোমার কষ্ট দেখলে এত কষ্ট পায়, কেন বা ওর সোনার উপরেও এত টান, এত ঝগড়া করে, তোমাকে যেভাবে প্রোটেক্ট করে, সবটা দেখলে মনে হয় ও তোমারই মেয়ে। ঠিক তখনই দীপা বলে, একদম ঠিক বলেছেন আপনি, মাঝে মাঝে আমারও মনে হয় যে ও আমার খুব কাছের, কিন্তু ভয়ও হয় সবটা যদি শেষ হয়ে যায়। তখনই রূপা বলে, মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু শেষ হবে না। এরপরেই দীপা বলে, এত রাত্রে তুমি নিচে এসেছো কেন? তখনই সই বিষয়টা ম্যানেজ করে নেয়। তারপরে সকলে মিলে উপরে চলে যায়। অন্যদিকে মিশকা আবারও ফিরে আসে আর বলে, এটা কি হলো? ওই বুড়ি মহিলাটি যদি বারবার রূপাকে ফোর্স করে, তাহলে যদি রূপা একবার দীপাকে সবটা বলে দেয় তাহলে তো সবটা শেষ হয়ে যাবে। তখন আমি কি করব? না, একটাই রাস্তা, রূপা যদি আমার কথা না শোনে তাহলে আমি ওদের সবাইকে শেষ করে দেব। আর তারপরে সূর্য, সূর্য তো আমাকে আপন করবেই না, আমাকে ভালো থাকতে দিল না সূর্য। তবে সূর্য যখন আমার হলো না, আমরা একসাথেই মরবো, আমি তো সাথে নিয়েই মরবো সূর্য, বলে মিশকা হাসে। অন্যদিকে তবলা নিজের কাছে সূর্যকে নিয়ে যায় আর বলে, ডাক্তারবাবু এবার আপনি আমাকে সবটা বলতে পারেন, কি হয়েছে, সবটা ঠিক করে দেব আমি। ঠিক তখনই সূর্য তবলাকে জড়িয়ে ধরে কাঁদে, যেটা দেখে তবলা বুঝতে পারে যে সূর্যও কতটা কষ্ট হয়ে আছে। এরপরেই তবলা বলে, চিন্তা করবেন না, আমি যখন চলে এসেছি এবার সবটা ঠিক হয়ে যাবে, আমি সবটা ঠিক করে দেব, আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। এদিকে সূর্য অবাক হয়ে যায় তবলার কথা শুনে। অন্যদিকে সোনা বাড়িতে বসে বসে মিশকার কথা ভাবে। হঠাৎ করে সোনার মনে হয় যে মিশকা কি টিস্কা নাকি মিশকা কেন ফিরে এসেছে তাদের জীবনে, আবারও কি তাদের ক্ষতি করবে? এরপরে হঠাৎই সোনা শুনতে পাই আরিয়ানের গান, যেটা শোনা মাত্রই সোনা অন্য জগতে চলে যায় আর বলে, আরিয়ান তুমি একমাত্র মানুষ যার গান শুনে আমি অনেক কিছু ভুলতে পারি, ভালো থাকতে পারি। তুমি আজ আমার জন্মদিনে আসলে না, তবুও আমি তোমার গান শুনছি। এই বলেই সোনা আরিয়ানের কাছে কল করে। অন্যদিকে আরিয়ান রূপার গান শুনতে থাকে আর বলে, অনেকজনের সাথে আমি গান গেয়েছি, অনেকজনের সাথে আমি সুর গেয়েছি, বাজিয়েছি, কিন্তু তোমার মতো করে আমি কাউকেই পাইনি। তবে হ্যাঁ, আমি আবারও বাজাবো, তোমার সাথেই বাজাবো। আর ঠিক সেই মুহূর্তে ফোন বাজলে সোনা আরিয়ানকে কল করে আর বলে, তুমি তো আজ আমার জন্মদিনে আসলে না, কাল কি ক্লাসের পরে আমরা একসাথে কফি খেতে পারি? ঠিক তখনই আরিয়ান বলে, এটা অসম্ভব, হতেই পারে না, আমি অনেক ব্যস্ত আছি, আমি তোমাকে সময় দিতে পারবো না। এদিকে সোনা তো কল্পনা করে যে আরিয়ান এসেছে, তাকে একটা ফুল দিয়েছে। এই সব কিছু ভেবে তো সোনা অন্য জগতে চলে যায়, কিন্তু আরিয়ান কোনো কথাই যেন পাত্তা দেয় না সোনার।
এদিকে সই রূপাকে ধরে আর বলে, রূপা তোমার কি হয়েছে বলো তো, কেন তুমি সবাইকে সত্যটা জানাতে চাও না? কি হয়েছে আমাকে সবটা বলো। তুমি তো দেখছো যে তোমার মা তোমাকে হারিয়ে কষ্ট পাচ্ছে, তোমার বাবাও। তখনই রূপা বলে, না, আমার বাবা আমাকে দেখে হারিয়ে কষ্ট পাচ্ছে না, সে সবসময় তার একটা মেয়েকে নিয়েই ব্যস্ত থেকেছে। সে তো তার জীবন থেকে আমাকে আর মাকে অনেক দূরেই সরিয়ে দিয়েছে। বলা মাত্রই রূপার মনে পড়ে যায় যে কিভাবে সোনার একাই জন্মদিন পালন করছিল, আর ঘরটাতে দুটো বেড ছিল সেটাও কিভাবে আলাদা হয়ে গেছিল। তারপরে রূপা বলে, এখন আমার একটাই কাজ, সেটা হচ্ছে মাকে বাঁচাতে হবে। যে আমাদের জীবনে ফিরে এসেছে সে অনেক ভয়ঙ্কর, আমাদেরকে ভালো থাকতে দেবে না। কিন্তু সই বারবার জানতে চাই সে কে, তবে রূপা তার নামটা বলে না। রূপা বলে, ওকে না মাও শাস্তি দিতে পারেনি, ও সবার কাছে মৃত, কিন্তু ও বেঁচে আছে, বেঁচে থেকেই সবার ক্ষতি করছে, আর আমি তো এখন চোখে দেখতেও পাই না, তাই আমি ওর কোনো ক্ষতিই করতে পারবো না। এদিকে সই বলে, আমি তো দেখতে পাই, আমি ওকে ছাড়বো না, তুমি বলো না সে কোন পাপী যে কিনা মা মেয়েকে এক হতে দিচ্ছে না। কিন্তু রূপা কোনোভাবেই মিশকার নাম বলে না তার সইকে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।